হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর আবির্ভাব যেহেতু শ্রী বিষ্ণুদেবের পরাশক্তি থেকে, তাই এই ব্রত পালনকারী সকল ভক্তরাই ভগবান শ্রী বিষ্ণুদেবের পূজা করে থাকেন। এর ফলে প্রত্যেক ব্রত পালনকারী ভগবানের কৃপায় মুক্তি লাভ করে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ হয়, পরম গতি ও সিদ্ধি লাভ হয়। তো ভক্তগণ, এই বছর এই উৎপন্না একাদশী ব্রত কবে পালিত হবে? উৎপন্না একাদশী ব্রতের মহিমা কি? ব্রতে কি কি খাবেন, কি কি করবেন? উৎপন্না একাদশীর মাহাত্ম্যই বা কি বলা হয়েছে, সেই সমস্ত বিষয়াবলী আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যারা এই উৎপন্না একাদশী ব্রত পালন করে, সেই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হয়, অর্থাৎ তাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। 2024 সালে কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত পালিত হবে 27 নভেম্বর 2024 বুধবার, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ। 26 নভেম্বর রাত 1টা 1 মিনিটে শুরু হবে উৎপন্না একাদশীর তিথি, যা পরের দিন 27 নভেম্বর বুধবার রাত 3টা 47 মিনিটে শেষ হবে একাদশী তিথি। 27 নভেম্বর বুধবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত। সুস্থ, সুন্দর, বলিষ্ঠ পুত্র সন্তান লাভ করতে চাইলে অবশ্যই সকল ভক্তবৃন্দরা আপনারা সকলেই এই উৎপন্না একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। তো ভক্তগণ, আপনারা যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশী ব্রতের 3 দিন সম্পূর্ণভাবে আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন। আর ব্রতের সারাদিন সম্পূর্ণভাবে সকল জাতীয় পঞ্চ রবিশস্য খাবার ত্যাগ করে ব্রত পালন করবেন। ভক্তগণ, আপনারা যারা এই উৎপন্না একাদশী ব্রতটি নির্জলা পালন করতে চান তারা অবশ্যই ব্রতের সারাদিন কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না, এমনকি জলও খাবেন না। একেবারে পরদিন পালনের মাধ্যমে আপনারা এই একাদশীর ব্রতটি ভঙ্গ করবেন। আর যে সকল ভক্তরা নির্জলা ব্রত থাকতে পারবেন না তারা একাদশীর দিন শুধুমাত্র ফলমূল গ্রহণ করেও ব্রত পালন করতে পারেন। ফল, জল, শরবত, সাবুদানার পায়েস, বাদাম ভুনা, আলু পেঁপের রসা, আলু সেদ্ধ ইত্যাদি খাবার গ্রহণ করতে পারেন একাদশীর দিন। তবে ভাত, ডাল, ময়দা, মাছ, মাংস, রুটি, বিস্কুট ইত্যাদি কিছুই কিন্তু গ্রহণ করা যাবে না একাদশীর দিন। একাদশীর দিন আপনারা সকলে সম্পূর্ণ দিনটি ভগবানের নাম গানে নিজেকে বেশি বেশি করে যুক্ত রাখবেন। ভগবানের সেবা পূজা, ভগবানের নাম কীর্তন, বেশি বেশি করে গীতা ভাগবত পাঠ করা, তুলসী গাছের পূজা করা, তুলসীতে জল দান করা ইত্যাদি সকল কাজে একাদশীর দিন নিজেকে সম্পূর্ণভাবে ব্যস্ত রাখবেন। একাদশীর দিন যাতে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে না পড়েন সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পরনিন্দা, পরিচর্যা, অহংকার, পরস্ত্রীগমন, হিংসা এসব কাজ একাদশীতে বর্জনীয়। তাই অবশ্যই একাদশীর দিন এই সব কাজ থেকে বিরত থাকবেন, না হলে আপনাদের একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। ভক্তগণ, একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই শুধুমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন। ভক্তগণ, এবার আমরা জেনে নেব এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথাটি কি বলা হয়েছে, অর্থাৎ একাদশীর মাহাত্ম্য কথাটি এবার আমরা শ্রবণ করে নেব। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল।
অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কৃপণ। সে দেবতাদেরও ভীতিপদ ছিল। যুদ্ধে দেবতাদেরকে এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও। তিনি অশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুদেবকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্রদেব বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে তলঝঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপালক রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বহু বল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করলেন। তখন নারায়ণ দৈত্যদের সাথে বহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে। ওই গুহায় এক দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে এক কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস্বুভতা বলে পরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রী রূপণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠে সেই বশীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উর্গমূর্তি, এই মূর দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সে কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল। তা দেখে আমি তাকে বধ করেছি। আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি।
কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, তার ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।